ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, মাথা গরম করে সবকিছু জানার পরও যদি কেউ এরকম করে বলে আমি ভিআইপি বাইগান। এই চোখগুলো দেখে মনে হচ্ছে কিছু যেন খেয়ে আছে, কেমন ভিআইপি থেকে আমরা আবারও ভিখারি হয়ে গিয়েছি। তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। গুড মর্নিং, গুড মর্নিং কেন বলছি, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড নাইটও বলতে পারি কারণ এখন রাত হয়ে গেছে। শুভ শারদীয়া সকলকে। আজকে আমরা ঠাকুর দেখতে চলেছি, কলকাতার দিকে যাব। তার উপর আজকের ব্লগটা তো স্পেশাল কেন জানো? আজকে গাইস আমরা ফার্স্ট টাইম ভিআইপি তে কোনো প্যান্ডেলে যাব। তো আমরা আজকে চারজনে মিলে যাব। আমাদের সাথে রয়েছে শ্রেয়া আর আমার ভাই। তোরা কি এক্সাইটেড? আমি তো গাইস খুব এক্সাইটেড, কারণ আমি ওই ফার্স্ট টাইম ভিআইপি পাশে ঢুকবো, লাইনের ঝঞ্ঝাট শেষ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, কেমন লাগছে আমাকে বলো, তোমরা জানিও। শুভ শারদীয়া। তো চলো গাইস শুরু করা যাক আমাদের জার্নি। পুজোর জন্য টোটো চলছে কি চলছে না জানি না, তাই আমরা গাড়ি নিয়ে অর্ধেক রাস্তা যাব, মানে মেট্রো স্টেশন অবধি যাব, সেখান থেকে মেট্রো করে যাব ডিসাইড করেছি। উবারে একদমই টাকা নষ্ট করবো না এবার। আমি আমাদের গাড়িতে আর সৌরভ আর শ্রেয়া পেছনেই রয়েছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ ভিডিওতে। আমি চাই যে বিশাল ভিড় হোক, প্যান্ডেল থেকে যেন 1 কিলোমিটার দূর পর্যন্ত লাইন পড়ে। আমি এরকম লাইন চাই, ভগবানকে ডাকো যেন এরকম লাইন হয়। আমি তো ডাকছি, তোমরাও ডাকো। আমি যতবার এর আগে ঠাকুর দেখতে গিয়েছি লাইনে দাঁড়িয়ে আমার প্রচুর কষ্ট পেয়েছি, আর ভিআইপিরা ঢুকতো আর আমি ওই ফিলটা নিতে চাই। তো গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ করে দেখি পেছন দিয়ে এসে আমাকে দেখিনি, মানে আমি ভিডিও করছিলাম, ভিডিওতে উঠেছে, হঠাৎ করে আমাকে বলছে এনে তোর জন্য। আমি তো পুরো শক, কি এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিস? কুড়িয়ে নয় রে, দাঁড়িয়ে পড়েছিলাম কেনার জন্য। কেন? কারণ তোমার আজকে ফুলের মতো লাগছে, আর ফুলের মতো ফুল দিয়ে গিফট করব। আমার তো ভালো লাগছে এটা পেয়ে, কিন্তু এটা আমি নিয়ে যেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। টিকিটে রেখে দিই, বাড়িতে রেখে দিই। তো গাড়িটা পার্কিং করে এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এসেও গেছে এই যে আমাদের মেট্রো চলে এসেছে, মেট্রোতে উঠলাম আর বেরিয়েও গেলাম। গাইস কত স্মুথ না ব্যাপারটা। আমি চাইছি অনেক ভিড় হোক, আমি জানি না ভিড় হয়েছে কিনা, সামনে ভিড়টা দেখা, হালকা লোক আছে, কিন্তু আমি চাই প্রচুর ভিড় হোক, প্রচুর ভিড় যদি না হয়। আজ রয়েছে ভিআইপি। कौन है ये लोग, कहाँ से आते हैं? ভিড় যদি না হয় তাহলে আমি ভেবেছি পাস আমি ইউজ করবো না, আমার মা ওদেরকে দিয়ে দেবো, ওরা পরে এসে দেখে নেবে। ভিড়েতে ভিড় হলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে। এন্ড এই দেখো এখানে আমার সাবস্ক্রাইবারদের দেখতে পেয়ে গেছি, আর ওদের কারণে কিন্তু আমাকে ভিআইপি একটু ট্রিটমেন্ট স্পেশাল ফিল করে দিল, কারণ এখানে কাউকে উঠতে দিচ্ছে না, আমাকে একা উঠতে দিল, তাই তো? ঠিক আছে চলো টাটা। ভিআইপি থেকে আমরা আবারও ভিখারি হয়ে গিয়েছি, কারণ এইখানে পাস নেই আমাদের। হ্যাঁ পাস নেই, ওই জন্য আমাদের লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে তোমরা না আমাদের জানিও যে কোন জায়গার পাস কিনলে সমস্ত কলকাতার সমস্ত ঠাকুর ফ্রিতে জায়গার পাস না, মানে ভিআইপি তে দেখতে পাবো লাইন ছাড়া। কি করেছে এটা? চাইনিজ টেম্পল। টিমটা কি কোথাও লেখা আছে? চাইনিজ টেম্পলের মতো লাগছে, চাইনিজ না কান্তারা স্টাইলের। ক্যান্তারা। এই দেখো কান্তারা, আমি বললাম না, ঠিকই বলেছি, দেখেছিস? ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে। আমার ব্যাগটা দেখো। এই যে ম্যাডাম এখন খেয়ে আমায় বলবে কেমন টেস্ট, তাই তো? হ্যাঁ একটাই আমরা নিয়েছি, যদি ভালো না খেতে হয় ওই জন্য। আমারও খুব খিদে পেয়েছে, আমি এবার খাবো। খিদের চোটে চলে যাওয়ার মতো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, খেয়ে পেট ভরেনি, মনও ভরেনি। এখন আমরা যাব ত্রিধারায় দেখতে। তার আগে আমাদের যে পাস গুলো আছে সেগুলোকে খরচা করতে হবে আমাদের, ঠিক আছে? তো পাস কোথায় আছে বের করে দেখ, আর সেই প্যান্ডেল গুলো খোঁজ কোথায় আছে। এই এলাকার মধ্যে থাকলে আমরা দেখে নেবো, দেখে নিয়ে বেরিয়ে যাবো। একটা পাস আমরা ইউজ করেছি, এখনো 4টে পড়ে আছে, আর 4টে ইউজ করতে হবে। পার্ক বলে একটা পাস আছে, ওটাই যাচ্ছে। তো ওটাই যাচ্ছে। এই লম্বা লাইটটা যেদিকে গেছে দেখা, লাইটটাকে যেখানে এন্ড হয়েছে সেখানেই হয়তো ঠাকুর, মানে আমরা নিজেরাও জানি না। ভিআইপি টিকিটে দাঁড়িয়েও আমরা লাইনে দাঁড়িয়েছি। এটা কি করেছে? কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। ভেতরটা দেখ কি ভালো সুন্দর করেছে, ভেতরে একটা তুলসী মঞ্চ রয়েছে। আবার
পুরো যেন অরিজিনাল ফিল্ড এটা। হ্যাঁ, টু বি অনেস্ট আমি থিমটা বুঝতে পারি না, আমাকে একটু বোঝাবি? क्या बोलूं मैं इस पे? আমিও বুঝতে পারিনি। থিমটা আমি বুঝতে পারছি না। আমরা এখন আছি হচ্ছে কার লাইনে? চেতলা। হেঁটেই যাচ্ছি শেষ আর হচ্ছে না। 600 মিটার দেখিয়েছিল, 2 কিলোমিটার মনে হয় হেঁটে নিয়েছি। হেঁটেই যাচ্ছি শেষ আর হচ্ছে না। 600 মিটার দেখিয়েছিল, 2 কিলোমিটার মনে হয় হেঁটে নিয়েছি। আমি চাই আগে বিশাল ভিড়, 1 কিলোমিটার দূর পর্যন্ত লাইন পড়ে, আমি এরকম লাইন চাই। কি ফালতু লাগে, একটা পাস পেয়ে গেলে। হ্যাঁ, এটার পাস দরকার ছিল। এটার পাস আমাদের দরকার ছিল, মানে ভগবান উল্টো করে দিয়েছে। আমাকে ছোড়ো, ভগবান পাপ দিয়েছে, বুঝলি? ভগবান পাপ দিয়েছে। কেন? ওই বলছিলাম না, যত পারবে ভিড় দাও, ভিড় দিয়েছে। ঠিক আছে, চাপাচাপি এত কষ্ট হচ্ছে। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি আমরা। 1 hour later. ফাইনালি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলে এসেছি। কেন ভাই, কেন? আমি যখনই ভিডিও স্টার্ট করবো তখনই পিক পুক কেন হয় এত? যাই হোক, এই যে রুদ্রাক্ষর প্যান্ডেল। বাই দ্য ওয়ে, প্যান্ডেলটা জাস্ট দেখো তোমরা। আমি জাস্ট ভাবি আমাদের কলকাতার লোকে কতটা ট্যালেন্টেড, ভাব কি দারুণ বানিয়েছে রুদ্রাক্ষ দিয়ে, পুরো ফিদা হয়ে গেছে দেখে। না না, और তো গাইস, আমি এখানে ভিআইপি লাইনে ঢুকে গেছি। দেখো এখানে ভিআইপি লাইনে ঢুকে গেছি, সৌরভ ওখানে লাইন দিয়ে ঢুকে করছে, কেউ দেখতে পাইনি, আমি লুকিয়ে ঢুকে গেছি। আর আমাকে কেউ কিছু বলছেও না, কারণ ভাবছে আমি ভিআইপি। অবভিয়াসলি আমি ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। কোথাদের ঠাকুরটা দেখছি দেখো, ভিআইপি গাইস, ভিআইপি। बड़ा हरामी हो बेटा। আমার একা একা ঠাকুর দেখা কমপ্লিট। এন্ড কেমন, আমি তোকে বললাম চ হয়ে যাবে। আমাকে সবাই ছবি তুলে দিল, জানিস? ওখানে সিকিউরিটি মানে যারা ছিল, আমাকে সবাই ছবিও তুলে দিল। কেন? ছবি তুলে তো আমি ভিআইপি। আমি সবসময় বিশ্বাস করি ভগবান যা করে ভালোর জন্যই করে। মানে ফ্রিতে আমি ভিআইপি তে ঢুকে গেছি, আর ভিআইপি ট্রিটমেন্টও পেয়েছি, প্রচুর মজা পেয়ে গেছি। আর পায়ের অবস্থা সত্যি খুব শোচনীয় হয়ে গেছে। ডবল টেপ না কি বলে এটাকে, ব্যান্ডেড মেরে হাঁটছি। A few moments later. আজকের মতো ঢুকে মজা পাচ্ছিলাম, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পাচ্ছি না আর। আজকের মতো এখানেই শেষ। মানে আমরা যাচ্ছি ইচ্ছা বাড়ি। আছে কিন্তু শরীর দিচ্ছে না। আর আমি চাই আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কোথায় মানে পাওয়া যায় পাস। সব পাস টোটাল। বড় বড় যতগুলো প্যান্ডেল আছে নাম করা, প্রত্যেক বছর ভালো প্যান্ডেল করে যেগুলো নাম করা, তো কোথায় পাওয়া যায় পাস সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি পরের বছর তো কিনবই, আমি এরকম চাই না ভিআইপি মানে বড়। আর যে অনেক ভালো লোক সে পাঠিয়ে দিও আমাদেরকে, ফ্রিতে দিও প্লিজ। আমরা উবার বুক করেছিলাম বাড়ি যাবো বলে, কারণ এখন আর বাস পাবো না, মেট্রো পাবো না। নরম গদি চাই আমার। তাড়াতাড়ি ঢোক। আমার পায়ের অবস্থা খুব খারাপ। এই দেখো কি করছে। হ্যাঁ, একটুখানি হেঁটেই পায়ে ব্যথা। একটুখানি হাঁটিনি, আমরা খুব জোর 2-3 কিলোমিটার তো হেঁটেইছি। ঠিক আছে, আরো বেশি তো কম নয়। আর চেতলাতেই তো মনে হয় ডবল করে কত ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকালো। চেতলা গেছি 1.2 কিলোমিটার, আবার ওখান থেকে তোর লাইন দিয়ে ঘুরে আবার সেম ঘুরে আবার 1 কিলোমিটার, মানে চেতলা যেতে গেলেই আমাদের 2.5 কিলোমিটারের উপরে লেগে গেছে, 2.5-3 কিলোমিটার লেগে গেছে। আর তারপরে তো আগের প্যান্ডেল গুলোতেও তো হেঁটেই গেছি। আর মানে আগের দিন যখন বেরিয়েছিলাম তখন সৌরভের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল বৃষ্টিতে ভিজে, আর আজ আমার পায়ে যন্ত্রণা করছে। তো তাহলে কি কাল থেকে বেরাবি না? অবশ্যই বেরাবো, পুজো বছরে একবারই আসে, তাই না? গাইস, এই চোখগুলো দেখে মনে হচ্ছে কিছু যেন খেয়ে আছে, কেমন ঝিমাচ্ছে।
মানে মনে হচ্ছে কিছু খেয়ে আছে। প্রত্যেকদিন আমরা 4টে করে ঠাকুর দেখে বাড়ি যাচ্ছি, আমি চাই না এরকম। হ্যাঁ তো কলকাতার লোক ওরকমই করবো, একদিনও কি 10 টাকা করে দেখবি না? তুই শালা জানিস না কিছু ফালতু তুই চুপ কর, টাইমের কোনো জ্ঞান নেই। 4টে বেরোবে বলে 7টা 8টায় বেরোয়, আবার বড় বড় কথা বলে। কালকে আমি 4:30টার মধ্যে তোদের আগে রেডি হয়ে যাবো। ভিডিওগুলো কে এডিট করে? ভিডিওগুলো এডিট করিস না কেন? তুই তাহলে কথা দেওয়ার আগে কথা বল। ভিডিও এডিট কথা করিস দেওয়ার না আগে কেন? আমাকে আমার ভিডিও এডিট করে ডিলিট করে বেরোতে হয়। কালকে ফোনে স্টোরেজ নেই জানিস না? প্রথমত আমার ফোনে যে আমি ভিডিও করব তার জন্য ফোনে স্টোরেজ আছে? তাহলে একটা আইফোন কিনে দে না, যদি বেশি নাটক হয়। হ্যাঁ কিনে দিয়েছি তো। ওই ফোনটাই তো তুই ভিডিও মানে এডিট করতে পারিস, করিস না কেন? বলছি যে নেই, স্টোরেজ নেই, ওটা ওই ফোনটাই তো এডিট করে ডিলিট করে করতে পারিস ভিডিও। সময় পাচ্ছি কই? সময় পাচ্ছি কই? তাহলে আমিও সময় পাই না, আমাকে গিয়ে ঘুমিয়ে আমাকে ঘুম থেকে উঠে আবার এডিট করে ডিলিট করে আবার রেডি হতে হচ্ছে। সারাদিন ঘরেই থাকিস, অত সময় হাতে? সারাদিন ঘরে থাকি মানে এটা কি বলতে চাচ্ছিস? আমি এখন ঘরে গিয়ে আমি ভিডিও এডিট করব, তারপরে ভয়েস ওভার দেব, দিয়ে তারপরে ঘুমাবো। ওটা তো ভুল। ঘুমাবো, তারপরে আবার সকালবেলা উঠে আবার এডিট করছি, করে ডিলিট করছি, সবগুলো করে আবার রেডি হয়ে বেরাচ্ছি, ভিডিও করছি। একটা ল্যাপটপ কিনে। তুই কর না। ল্যাপটপ কিনতে বলছি, কর না। তুই করবি এডিট? বল আমি করতে লাগি। মাথা গরম করে সবকিছু জানার পরও যদি কেউ এরকম করে বলে। তোদের বাড়িতে তোর মাকে বলবি এবার থেকে গ্যাস না কিনতে, ঠিক আছে? ওর মা একটুকুনি রাগিয়ে দিবে, মাথা গরম হয়ে যাবে, ভাতটা হালকা চাপি। এই দেখো গাইস, সৌরভ ঘুমিয়ে পড়েছে। এখন আমার ভাই আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, না হলে আমি এরকম কাউকে দিয়ে পারতে পাই না, পায়ে হাত দিতে দিই না। মানে ভেবেছিলাম হয়তো যে এখানে রেখে যাব গাড়িটা, ভেবেছিলাম কিছু হয়তো উবারে কম টাকা নেবে। ও বাবা, মানে আমাদের বাড়ি যেতেও যা টাকা, এখানে আসতে সেম টাকা। তো যাই হোক, কিরকম লাগলো বল? কোন প্যান্ডেলটা তোর ভালো লেগেছে সব থেকে? আমার এই লাস্টেরটা, চেতলাটা সত্যি খুব সুন্দর করেছে। চেতলার বাইরেটা অতটা যদি খাস না হতে পারে, ভেতরটা দারুণ। না বাইরেটা যে করেছে ওই কতগুলো কারুকার্য ভালো। আমি তো পুরো ভিআইপি তে ঢুকে মজা পেয়ে গেছি। তোমরা তোমাদের পুজো কিরকম কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওটা এনজয় করো, আমাদের পাশে থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।